হলো রোগীর উপরে যখন জিনের প্রভাব হয়, জিন ভর করে বা রোগীকে জিনেরা উল্টাপাল্টা কাজ করায়, এগুলো পরবর্তীতে রোগী ভুলে যায়, এজন্য সে বলতে পারতেছে না। আপনি বলেন তো, আপনি কি হন? মা হই। মা হন। বলেন তো, আপনার ছেলে এখন কেমন আছে? এখন মোটামুটি একটু সুস্থ আছে। তা এখন বাইরে যেতে খুব একটু বেশি চায় না, কিন্তু আগে সময় বাইরে যাইতো? হ্যাঁ, খুবই একদম থাকতে চায় না বাইরে। বাইরে বাড়িতে যায় কি করতো? ওই যে মানুষের কথা মতো এটা কত ওটা কত ওটা কত ভুল কাজগুলো করতো খালি। মানে চুরি করতো, হুম। মানুষের জিনিস হ্যাঁ, নিয়ে আসতো, হ্যাঁ, তারপরে সুযোগ পাইলে উল্টাপাল্টা কাজ হ্যাঁ, হ্যাঁ, করতো, ওরকম করে, হ্যাঁ। এগুলো করতো। হুম। আচ্ছা, তো এখন সেগুলো কি বন্ধ হয়েছে, না কমছে, না বাড়ছে? না, এখন ওগুলো কমছে, কিন্তু আগে এই যে কথা শুনতেছে না, বই পড়তে চাচ্ছে না। বই পড়তে চাচ্ছে? বই পড়া তো হচ্ছে সুস্থ মানুষের কাজ। লেখাপড়া হচ্ছে লেখাপড়া শিখে মানুষ হওয়ার চেষ্টা করা। তো আপনার ছেলে তো আগে মানসিকভাবে শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল, এখনও পুরো সুস্থ হয় নাই। মাত্র 1 মাসের তদবির নিয়েছেন, সেটাও মনে হয় শেষ হয়নি। আর না, কয়দিনের তদবির আরো আছে? 6 দিন হবে, 6 দিন। কয়দিনের আছে আর? 6 দিনের আছে। আপনি কি হন? নানি হই। হ্যাঁ, নানি কার নানি? ওই মুনতাসিরের। মুনতাসিরের নানি। নাতির জন্য, মানে নাতির মায়ায় চলে আসছেন নাকি নাতির সাথে আলছি। আমার চেম্বারে? হ্যাঁ, আপনার নাতি এখন আগের চেয়ে কেমন আছে বলেন? আগের থেকে একটু মোটামুটি সুস্থ হয়ে আছে। সুস্থ আছে? আগে ডাক্তার দেখান নাই, মানসিক ডাক্তার? দেখাছি, তো ডাক্তাররা কি বলতো? ডাক্তাররা বলতেছে তো কোনো সমস্যাই নেই, মাথার সমস্যা নাই। কোনো সমস্যা ধরতে পাইতো না? না। হ্যাঁ, তা ও যে যেগুলো কাজ করতো, এগুলোর জন্য কি ব্যাখ্যা দিত ডাক্তার সাহেবরা? ওগুলো কিছু কয় কিছু কিন্তু বলে কোনো নাই। সমস্যা নাই, কোনো এমনি সমস্যা- কোনো সমস্যা নাই, কথা কোনো সমস্যা নাই, মাথার কোন এক্সরে করছি, কোনো সমস্যা নাই মাথার। মানে তার শারীরিক মানসিক কোনো সমস্যা নাই? না, না, ওগুলো কোনো তা সে যে কাজগুলো করতো, চুরি করতো, মাইসের জিনিস নিত, না, ওগুলো বলতে পারে না। ঝগড়া ফাসাদ করতো, না। মারামারি করতো, বাড়িতে থাকতো না, চলে যাইতো, দুষ্টামি করতো, কথা শুনতো না, এই রাত্রে যা থাকে হ্যাঁ, রাত্রে বাইর হয়ে যাইতো। আপনারা বলতে চাচ্ছেন না, সেজন্য এখন আমি বললাম বিষয়গুলো। যাই হোক, এখন আপনার ছেলে যে আগের চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। 3য় মাসের তদবির নিতে আসছেন, আমরা 3য় মাসের এখন তদবির দিব। তো ডাক্তাররা এগুলোর কোনো ব্যাখ্যা দিছে কিনা? না, এগুলো বলতে পারে দেয়নি। এই না, এগুলো কয় শুধু বলতেছে যে মাথার কোনো সমস্যাই নেই। আমাদের সমাজে এরকম হাজারো মানুষ আছে, তারা মনে করে এই আমরা যে ঝাড়ফুঁক দোয়া তদবির করি, কবিরাজি করি, এগুলো ভুয়া, ভণ্ডামি। তো সেই হিসাবে আপনারা এগুলোকে ভণ্ডামি মনে করেন না? না, না, আল্লাহর অনেক সুস্থ তো হয়েছে। আছে। সুস্থ হয়েছে, কিন্তু এই ছোট কথা শোটা জেদ করে। আগে কোন কোন ডাক্তার দেখাইছিলেন বলেন? অনেক কোথায় ডাক্তার দেখাইছিলেন? দেখাইছি, আমরা রংপুরে দেখাইছি। রংপুরে? হ্যাঁ। কোন ডাক্তার? 2-1 জন ডাক্তারের নাম বলেন। এটা হচ্ছে কৃষ্ণ রায়। কৃষ্ণ নয় একজন ডাক্তারকে দেখাইছেন, হ্যাঁ। তারপরে আর? আর ওই ডাক্তারটাই দেখাইছি, শুধু মাথার ডাক্তারটা দেখাইছি। মাথার ডাক্তার? হ্যাঁ। আর যদি হুজুর দেখা আর যায়, এখানে কবিরাজ। দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি। তো কবিরাজরা কি বলতো? ওই যে ওগুলাই বলতো, কিন্তু কাজ করতে পারে না। মানে তার সমস্যা আছে এটা বলতো, কিন্তু চিকিৎসা করলে কোনো উপকার হইতো না? না, কিছুই হয় না। কিছু হয় না। খালি প্রথম আবার দিনে তো মনে হয় ওর বাবা আর কে যেন আসছিল। আমরাই আসছিলাম, আমার বাবা শুধু আসছিল। ওর বাবা আসছিল না? হ্যাঁ। আজকে তো উনি আসে নাই। না। এখন কি আপনি খুশি হ্যাঁ, যে আল্লাহর রহমতে আপনার ছেলে আস্তে আস্তে ভালো হচ্ছে? না, অনেক খুশি। অনেক খুশি হয়েছি। ছিল জিনকে শরীরে আনার আগে আমরা তোমার চোখের সামনে দেখাইছিলাম কয়জন জিন ছিল, তারপরে জিনদেরকে মেরে ফেলার পরে তোমাকে লাশগুলো দেখাইছিলাম। আজকে ওরকম কোনো কিছু দেখতে পাচ্ছ? না। কি দেখতেছো? কিছু দেখতে পাও? না। জোরে বলো। না। ওই দিন তুমি 4 জন জিনকে দেখছিলে, আজকে কাউকে দেখতেছো না? না। আচ্ছা, তোমার মাথা শরীর ভার হয়ে যাচ্ছে? হ্যাঁ। মাথা ভার লাগতেছে? মুখ দিয়ে কথা বলো। হ্যাঁ। কি সমস্যা হচ্ছে বলো তো? মাথাটা ভারী। মাথাটা ভার লাগতেছে, এটার কারণ হচ্ছে তোমার উপরে এখনও শয়তান জিন জাদুকুফরির ক্ষতিগুলোর প্রভাব চলমান আছে। অনেকটা সুস্থ হয়েছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখনও পুরাপুরি সুস্থ হও নাই। আজকে 2য় মাসের তদবিরের জন্য তোমরা এসেছো,
আজকে যে কাজগুলো করব এগুলো করার পরে পরবর্তীতে যেই সমস্যাগুলো হচ্ছে এগুলোও চলে যাবে। তারপরে ইনশাল্লাহ 3য় মাসের তদবিরে যখন আমরা দেব তখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, চোখ খোলো এবার, হাতের মুঠ ছেড়ে দাও, হাতের মুঠ ছেড়ে দাও, মাথা সোজা করো, সোজা করো, মাথা সোজা করো, মাথাটা উঁচু করো। হ্যাঁ, তোমার নাম কি বলো তো? মুনতাসির রহমান মুন্না। জোরে বলো, জোরে। মুনতাসির রহমান মুন্না। মুনতাসির রহমান মুন্না। মুন্না। আগে তোমার কি কি সমস্যা হইতো বলো তো, কি কি সমস্যা হইতো? বলো। মনে আছে তোমার? আগে তোমার কি কি সমস্যা হইতো বলতে পারো কিছু? আচ্ছা, আপনি বলেন, যেহেতু ওর উপরে জিনের অ্যাটাক ছিল, ঠিক আছে। আসলে বই পড়লে আমি আরো বেশি খুশি। লেখাপড়া করলে আমি আরো লেখাপড়া করবে ইনশাল্লাহ। যখন সে এগুলোর থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন সে লেখাপড়া করার মন মানসিকতা তৈরি হবে, সে লেখাপড়া করবে। তখন লেখাপড়া করলে মনে থাকবে, লেখাপড়ায় মন বসবে। এখন তো সে অসুস্থ, ডাক্তারদের কোনো দোষ নাই। না ডাক্তার, আমাদের দুঃখটা হচ্ছে কিছু ডাক্তার স্বীকার করে যে দুনিয়াতে জাদু, ব্ল্যাক ম্যাজিক, জিনের সমস্যা আছে। ওরা যখন ট্রিটমেন্ট করে কোনো কিছু কুলকিনারা পায় না, তখন তারা রোগীদেরকে পরামর্শ দেয় যে আপনারা কোনো আধ্যাত্মিক হুজুরের সাথে যোগাযোগ করেন, তার কোনো জিনের সমস্যা আছে কিনা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে কিনা সেটা দেখেন। আবার কিছু ডাক্তার আছে তারা নিজেরাই এগুলোকে বিশ্বাস করতে চায় না। আবার এদিকে রোগী মরে যাচ্ছে, রোগীর হাজার সমস্যা, রোগও খুঁজে পায় না, কোনো ব্যাখ্যাও দিতে পারে না। না আমি এই জন্য বলবো যে ওই সমস্ত ডাক্তার সাহেবগণ এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করা দরকার। আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে, এটা শুধু মুসলমানদেরকে জিন ধরে বিষয়টা এমন না। আমি কত হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সব ধরনের মানুষেরই ট্রিটমেন্ট করি। তো অতএব আবার অনেকেই বলে যে শুধু বাংলাদেশে এগুলো চলে। শুধু বাংলাদেশে না, আমার পেশেন্ট পুরো ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর প্রতিটা কান্ট্রিতে আছে। এবং শুধু বাংলাদেশি না, আমরা বাহিরের দেশের রুগীদেরও ট্রিটমেন্ট করি এখান থেকে বসে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলবো যে আসলে যাদের মানসিক সমস্যা থাকে তাদের ট্রিটমেন্ট করলে, ডাক্তারের কাছে গেলে মানসিক সমস্যা ধরা পড়ে, ডাক্তার ঔষধ দিলে, চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। ওই মানসিক রোগী আমাদের কাছে আসলে ভালো হবে না। আর যাদের সমস্যা জাদুকুফরি, ব্ল্যাক ম্যাজিক, জিনের সমস্যা, এরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো রোগই ধরতে পারবে না, কোনো ব্যাখ্যাও দিতে পারবে না। এবং ওই সমস্ত রোগী আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ আমাদের তদবিরে সে সুস্থ হয়ে যাবে। তো আপনার ছেলেও আগের চেয়ে এখন সুস্থ হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাহলে জেদ করে কেন? যে চাই, যে এটা চাই নিয়ে চাই, মোবাইল নিয়ে চাওছে, এটা নিয়ে মোবাইল চাওছে, নিয়ে ওটা যাওয়া। নিয়ে চাওছে, জুলুম করে, জেদ করে, কথা শোনে না। জিদ করে। হ্যাঁ। আচ্ছা, এটার ব্যাখ্যা বলি। সে এখনও পুরোপুরি সুস্থ হয় নাই, তারপরে সে শয়তানি যেহেতু নাকি? লেখাপড়া করে না, হ্যাঁ। এজন্য তার ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য, সে মানুষটাকে ব্যস্ত রাখার জন্য সে কোনো একটা জিনিস খোঁজে, কোনো একটা কাজ খোঁজে। তাকে কোনো কাজে লাগাই দেন, লেখাপড়ায় বসাই দেন, বা অন্য কোনো কাজে, খেলাধুলায় তাকে ব্যস্ত রাখেন, তখন দেখবেন মোবাইলের কথা ভুলে যাবে। বুঝতে পারছেন? দেখবেন যেই মহিলারা কোনো কাজ করে না, সারাদিন বসে বসে খায়, কাজের মেয়ে এসে কাজ করে দিয়ে যায়, কোনো কাজ কাম নাই, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি কাজ করে, 8 ঘন্টা ঘুমায়, আর 14 ঘন্টা ফ্রি থাকে, সারাদিন টিকটক করবে, মোবাইল দেখবে, গান বাজনা করবে, আর দুনিয়ার কোন মহিলা কি করলো, কার শৈল কি করলো, কার বাপ কোথায় গেল, কোন মেয়ে কাকে নিয়ে ভাগিয়ে গেল, এগুলো নিয়ে পড়ে থাকবে। আর যাদের কাজ আছে তারা কাজ নিয়ে চিন্তা করে, কাজ নিয়ে পড়ে থাকে। কথাটা কি বাস্তব? হ্যাঁ, বাস্তব। আমাদের কাছে যে কত ধরনের মানুষ আছে, কত সমস্যার সমাধানের জন্য কাজ করি, এগুলো আমরা জানি। তো এই জন্য ও যখন পুরোপুরি সুস্থ হবে, এই জিদ টিদ, ডাক টাক যেগুলো জিনভূতের কারণে হচ্ছে, এগুলো কমে যাবে। লেখাপড়া যখন দিবেন, বই পুস্তক দিবেন, তখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর মোবাইল টোবাইল, গেমস এগুলো দিবেন না, ঠিক আছে? ওই মোবাইলে নেয়, মোবাইল ছাড়া বোঝা ভালো যায় না। রাখুক, আমিন।